হ্যালো ফুডিজ, দিস আনিন্না ফ্রম কুকমাস্টার বাংলা। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আশা করছি সবাই খুব ভালো আছেন। কুকমাস্টার বাংলার আজকের স্পেশাল আয়োজনে থাকছে চিংড়ি পোলাওয়ের রেসিপি। খুব সহজেই ঘরোয়া মশলা দিয়ে তৈরি করে নিতে পারবেন ভীষণ মজাদার এই ঝরঝরে চিংড়ি পোলাও। আর এতটাই মজা হয় যে আমি শিওর আপনারা যদি এই রেসিপিটা একবার ট্রাই করেন তাহলে আপনাদের বারবার খেতে ইচ্ছা হবে। সো আর কথা বাড়াচ্ছি না, শুরু করছি আজকের রেসিপি। চিংড়ি পোলাওয়ের জন্য পোলাওয়ের চাল নিয়েছি 300 গ্রাম। ভালো করে ওয়াশ করে একটা স্ট্রেনারে রেখে দিয়েছি, এতে করে এক্সেস জলটা পড়ে যাবে আর চালটা ঝরঝরে হয়ে যাবে। চিংড়ি পোলাওয়ের জন্য মাঝারি সাইজের চিংড়ি ব্যবহার করছি। চিংড়ির মাছগুলোকে প্রথমে হালকা করে ভেজে নিতে হবে, তাই 1/3 চা চামচ মরিচের গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে চিংড়ির মাছগুলোকে মাখিয়ে নিচ্ছি। ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি কুকিং অয়েল। প্রথমে কিছু কাজু বাদাম ভেজে নিচ্ছি। ব্রাউন কালার হতেই কাজু বাদামকে তুলে রাখতে হবে। এখন চিংড়ি মাছগুলোকে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছ বেশি সময় নিয়ে ভাজলে কিন্তু হার্ড হয়ে যায়, তাই এপাশ ওপাশ ভাজা হয়ে গেলেই তুলে রাখতে হবে। ভাজা হয়ে গেছে, চিংড়ির মাছগুলোকে তুলে নিচ্ছি। এখন ভাজার অয়েলেই দিয়ে দিচ্ছি 3টে তেজপাতা, 4টা এলাচি অবশ্যই থেঁতো করে দিতে হবে, 3টা লবঙ্গ, 4 পিস করে সাদা ও কালো গোলমরিচ, 1/3 চা চামচ শাহি জিরা আর দিচ্ছি 3-4 টুকরো দারচিনি। উপকরণগুলোকে একটু ভেজে নিতে হবে, এতে ফ্লেভারটা খুব ভালো আসে। দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ হালকা ব্রাউন করে ভেজে নিতে হবে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা। আদা রসুন কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত কাঁচা গন্ধটা চলে না যায়। দিয়ে দিচ্ছি আধা চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ জিরা বাটা, আধা চা চামচ ধনিয়া বাটা। মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে, তার জন্য অল্প একটু জল ব্যবহার করছি। কষানো হয়ে গেছে, দিয়ে দেব 3 টেবিল চামচ টক দই। অল্প একটু জয়ফলের গুঁড়া দিচ্ছি। এই পর্যায়ে 1/2 কাপ নারকেলের দুধ ব্যবহার করছি। যদি আপনাদের কাছে অ্যাভেলেবল না থাকে তাহলে দেওয়ার প্রয়োজন নেই। দিচ্ছি 1/2 চা চামচ লবণ আর 1/2 চা চামচ চিনি। ভাজা চিংড়িগুলো দিয়ে দিচ্ছি। অল্প একটু জল দিচ্ছি, এতে করে চিংড়ি মাছগুলো পারফেক্টলি কুকড হয়ে যাবে। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য। চিংড়ি মাছ হয়ে এসেছে। এই পর্যায়ে গ্রেভিটা থেকে জাস্ট চিংড়ি মাছগুলোকে একটি পাত্রে তুলে রাখছি।
গ্রেভিতে দিয়ে দিচ্ছি পোলাওয়ের চাল। একটু সময় নিয়ে ভালো করে ভেজে নিতে হবে। চালের কালারটা হোয়াইট থেকে যখন ক্লিয়ার একটা কালারে চলে আসবে সেই সময় দিয়ে দিতে হবে গরম জল। যতটুকু চাল তার দ্বিগুণ গরম জল। আর এক্সট্রা হাফ কাপ গরম জলে 4 চা চামচ পাউডার মিল্ক মিশিয়ে দিয়ে দিচ্ছি। ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচামরিচ। লবণটা চেক করে দিয়ে দিবেন পরিমাণ মতো লবণ। চুলার আঁচ লো মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। জল শুকিয়ে এসেছে, একটু নেড়েচেড়ে দিতে হবে। এখন দমে বসিয়ে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ, ভাজা কাজু বাদাম, কিছু কিশমিশ, ঘি। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে চুলার আঁচ একদম লোতে রেখে ঢেকে দিচ্ছি 20 মিনিটের জন্য। ঢাকনা উঠিয়ে নিচ্ছি। ঝরঝরে চিংড়ি পোলাও সার্ভের জন্য একদম রেডি। এই ছিল আমাদের স্পেশাল চিংড়ি পোলাওয়ের রেসিপি। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আশা করছি এই চিংড়ি পোলাও আপনাদের পরিবারের সবাই খেতে খুবই পছন্দ করবে। তাহলে আজ এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক দিয়ে দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি অনন্যা, দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে।